আল্লাহ নবীর রওজার উপরে সবুজ গম্বুজ, আমরা যেখানে বসে আছি এখান থেকে আমরা প্রতিদিন এখানে আমরা নামাজ পড়ি, এটা আমাদের নামাজের জন্য জায়গা। এই যে সবুজ গম্বুজ, এই গম্বুজের কিন্তু একটি ইতিহাস আছে, একটা বিরাট ইতিহাস। এই গম্বুজ কিন্তু আমাদের লক্ষ মানুষের প্রাণের প্রিয় একটা স্থাপনা। এটা আমাদের ভেতরে ভাব গাম্ভীর্য অন্যরকমভাবে বাড়িয়ে দেয়। মদিনায় এসে এটা না দেখলে মনে হয় যেন শান্তি হয় না। তো আমরা এই জন্য এমন একটা জায়গা বেছে নিচ্ছি যে জায়গা থেকে আল্লাহ নবীর রওজাও দেখা যায়, নামাজের জন্য সবুজ গম্বুজটাও দেখা যায়। আমরা প্রতিদিন এখানে নামাজ পড়ি এই জায়গাটা খুঁজে বের করে। এখানে নামাজ না পড়লে ভালোই লাগে না আমাদের। তো এই গম্বুজের একটা ইতিহাস আছে। এই গম্বুজ সর্বপ্রথম নির্মাণ করা হয়েছিল 1279 খ্রিস্টাব্দে, 678 হিজরিতে মামালুক সুলতান মনসুর কালাবুন। মামালুক মানে মিশরের যে মামালুক শাসন। আপনারা জানেন যে পৃথিবীতে যখন মঙ্গোলীয়রা সারা পৃথিবী যখন রাজত্ব করছে, তখন এই মঙ্গোলীয়দের হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছিল কিন্তু এই মামালুক শাসক গোষ্ঠী। সুলতান রোকনউদ্দিন বাইবার্স, সুলতান না, উনি সেনাপতি ছিলেন রোকনউদ্দিন বাইবার্স। এই রোকনউদ্দিন বাইবার্সের নেতৃত্বে যে যুদ্ধ হয়েছিল, তো এই যুদ্ধে মুসলমানরা মঙ্গোলীয়দেরকে শোচনীয়ভাবে পরাজিত করে এবং এই পরাজয়ের ফলে সারা পৃথিবী থেকে মঙ্গলদের আধিপত্য চলে যায় এবং মুসলমানদের আধিপত্য পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়। সেই মামালুক সুলতান মনসুর কালাবুন প্রথম এই গম্বুজটি নির্মাণ করেন এবং প্রথম গম্বুজটি নির্মিত হয়েছিল কাঠ দিয়ে তৈরি হয়েছিল। এটির কোনো রং ছিল না, কাঠের তৈরি একটি গম্বুজ তিনি নির্মাণ করেন। এই গম্বুজ বহুদিন অবশিষ্ট ছিল। 1481 খ্রিস্টাব্দে এই মদিনা শরীফে একটি অগ্নিকাণ্ড হয়। অগ্নিকাণ্ড হয়ে সেই সুলতান মনসুর কালাবুনের তৈরি করা যে কাঠের গম্বুজ, এই কাঠের গম্বুজটি পুড়ে যায়। পুড়ে গিয়ে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয় সেই গম্বুজ। তো এরপরে পুড়ে যাওয়ার ফলে সুলতান কাইতবাই তিনি ইট এবং সীসা দিয়ে এই জায়গায় খুব শক্তভাবে আরেকটি গম্বুজ নির্মাণ করেন এবং এই গম্বুজের রং প্রথমে দেয়া হয় নীল এবং সাদা রং। নীল এবং সাদা রং দেওয়া হয়, যেটি ইট এবং সীসা দিয়ে তৈরি হয়েছিল। এর পরবর্তীতে একবার রং এটার পরিবর্তন করা হয়। 1500 শতাব্দীর শেষের দিকে এটার রং আবারও পরিবর্তন করা হয়। সর্বশেষ 1817 সালে এই জায়গায় আবারও রং পরিবর্তন করা হয়, কখনো সাদা, কখনো নীল, কখনো নীল সাদা, এইভাবে এই গম্বুজটার রং পরিবর্তন করা হয়। 1837 খ্রিস্টাব্দে সুলতান দ্বিতীয় মাহমুদ এখানে এই গম্বুজটি খুব শক্তভাবে নির্মাণ করে এই গম্বুজে তিনি সবুজ রং করে দেন এবং আমরা যে এখন গম্বুজটি দেখতে পাচ্ছি, এটি কিন্তু অটোমান সুলতান দ্বিতীয় মাহমুদের তৈরি এই গম্বুজ। এটা এখন পর্যন্ত অবশিষ্ট আছে। আপনারা জানেন যে ইবনে সাউদ বংশ যখন ক্ষমতায় আসার পর জান্নাতুল বাকিতে থাকা যত কবরের উপর যত গম্বুজ ছিল, এই সমস্ত গম্বুজ তারা গুড়িয়ে দেয়। গুড়িয়ে দেওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় এই সবুজ গম্বুজও তারা গুড়িয়ে দিবে। কিন্তু এই ঘোষণা দেওয়ার পর পুরো মুসলিম বিশ্বে এর একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এই মিশ্র প্রতিক্রিয়ার কারণে তারা তাদের সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসে এবং আরেকটি বর্ণনায় বলা হয় যে আসলে অত্যন্ত শক্তভাবে নির্মিত হয়েছে এই গম্বুজ। এই গম্বুজ শক্তভাবে নির্মিত হওয়ার কারণে এটাকে ভাঙা তখন সম্ভব হয়নি। এই জন্য এই গম্বুজ আল্লাহ রক্ষা করেছেন, এখন এটি অবশিষ্ট রয়েছে। আমরা যখন আসি, আমরা যখন মদিনা জিয়ারত করি, এই জিয়ারতের সাথে সাথে এই যে সবুজ গম্বুজের যে জিয়ারত, এই জিয়ারতও কিন্তু আমাদের হৃদয়কে স্পর্শ করে। কেমন জানি একটা
প্রশান্তি মনের মধ্যে আসে, যেটা আসলে মানে ভাষায় বোঝানো যাবে না। এই গম্বুজ ছাড়া যেন মসজিদে নববীর যে সৌন্দর্য কেমন জানি অপরিপূর্ণ থেকে যেত। দেখেন এত জাঁকজমকতা, এত কিছু। আপনি দেখেন এই যে প্রতিটা যে পিলার আছে, পিলারের মধ্যে এই যে এগুলো হচ্ছে এসির ডিজাইনের মধ্যে এসির ভেন্ট দেওয়া, সব জায়গায় পুরো মসজিদে এসি করে দেওয়া আছে এরকম ভেন্ট দিয়ে। তো ওখান থেকে এসির বাতাস বের হচ্ছে বহু রকম। এখানে এমন কোনো নিয়ম নাই যা এখানে করা নাই। আল্লাহ সব ধরনের ব্যবস্থাপনাই যেন এখানে করে দিয়ে রেখেছেন। আল্লাহ নবী বলেছেন, মান জারানি কবরি কদ ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবরকে জিয়ারত করল তার জন্য শাফায়াত করা আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াজিব হয়ে গেল। অর্থাৎ যারা আসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আল্লাহ নবী বললেন তার জন্য শাফায়াত করা এটা আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াজিব। এই জন্য আমরা প্রতিদিন আল্লাহ নবীকে সালাম দিই এখানে এসে। এবং আল্লাহ নবী এটাও বলেছেন, মান জারানি কবরি ফাকা আন্নামা জারানি ফি হায়াতি, যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করলো সেই ব্যক্তি যেন জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করল। আমরা নবীর যুগে ছিলাম না, আমরা নবীকে দেখতে পাইনি, কিন্তু নবীর সাথে সাক্ষাতের দুটো উপায়। এক হচ্ছে স্বপ্নযোগে যদি কারো সাথে নবীর দেখা হয়, এটা একটা। দ্বিতীয়ত হলো যারা এখানে আসতেছেন, যারা নবীকে সালাম দিচ্ছেন, আমার নবী বলে গেছেন তারা যেন জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলো, এটাও নবীর সাথে একটা সাক্ষাৎ। এটা কিন্তু সাক্ষাতের দ্বিতীয় পন্থা নবীর সাথে। এবং আল্লাহ নবী এটাও বলেছেন, মান জারানি কবরি মুতাআম্মিদান ফাকা আন্নামা জারানি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করবে কাল কিয়ামতের ময়দানে সে আমার সাথে অবস্থান করবে, আমার সাথে সে থাকবে। অর্থাৎ তার হাসর নাসর নবীর সাথে হবে। অনেক বড় একটা জাযা আল্লাহ লিখে রেখেছেন। আপনারা জানেন যে ইবনে সাউদ বংশ যখন ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পর জান্নাতুল বাকিতে থাকা যত কবরের উপর যত গম্বুজ ছিল, এই সমস্ত গম্বুজ তারা গুড়িয়ে দেয়। গুড়িয়ে দেওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় এই সবুজ গম্বুজও তারা গুড়িয়ে দিবে। কিন্তু এই ঘোষণা দেওয়ার পর পুরো মুসলিম বিশ্বে এর একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এই মিশ্র প্রতিক্রিয়ার কারণে তারা তাদের সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসে।